হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন দেখতে পাচ্ছ মানু তো মোটামুটি সুস্থই আছে, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো দেখো আমাদের সকালের টিফিন চা কিন্তু চলে এসছে, আর তার সাথে আছে বিস্কুট। যদিও এতগুলো বিস্কুট মানু একা খাবে না, এর সাথে কিন্তু আমিও খাবো। তো সকাল সকাল উঠেই কিন্তু মানুকে একদম গরম গরম লিকার চা দেওয়া হয়েছে। এই সময়টা তো দুধ চা খাওয়া যায় না, সে কারণেই কিন্তু এখন লিকার চা খেতে হবে। তোমরা তো জানোই যে গতকাল আমরা নার্সিংহোম থেকে বাড়িতে চলে এসেছি, আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এটা কিন্তু দুদিনের ভিডিও, ঠিক আছে? নার্সিংহোম থেকে বাড়ি আসার পরের দিন আর তার পরের দিন। তো দুদিনের ভিডিও তোমাদের সামনে দেওয়ার একটাই কারণ, সেটা হলো পুরনো যা স্টকে ছিল সব কিছুই কিন্তু আমরা এখন খালি করে দিচ্ছি। আর আগামীকাল থেকে যে ভিডিও আসবে সেগুলো একদম পুরো নতুন ভিডিও, রিসেন্ট ভিডিও, ঠিক আছে? তো সেই কারণে মানু বললো যে দুদিনের ভিডিও আজকে দিয়ে দাও। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর একটা সুন্দর কমেন্ট করে দিও। চাটা খাওয়া হয়ে গেল, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মানু একটু গেছিলো বাইরে বারান্দায়, ওর ভালো লাগছে না ঘরে বসে, এখানটা দেখলো। তো কালকে তো তোমাদের আসার সময় বেলুন ভালোভাবে দেখাতে পারিনি, মানে গেটটা। তো চলো এখন যদিও সব হাওয়াটাও কিছুটা সরে গেছে, মানে সেই যেমন থাকে সেরকম এখন নেই, একটু লোক দিয়ে বেলুন সাজিয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি গেটটা কেমন হয়েছে, তারপরে খুলে রাখতে হবে, নয়তো স্কুটি বা বাইক তোলার সময় অসুবিধা হচ্ছে। টিফিন বানানো হচ্ছে, কি হচ্ছে রান্না বান্না, যে ডিম সিদ্ধ, দুপুরে রান্না। এখানেও বেলুন লাগিয়েছিল, দেখিনি আমি। চলো তোমাদের একটু বাড়িটা দেখিয়ে আনি। উপরে ছিল ওয়েলকাম বেবি, সেটা কিন্তু উপরে উঠে গেছে পুরো। আর এই দেখো আবার একটা বেলুন ফাটলো একদম লাইভ। এগুলো সরিয়ে দেওয়া হয়েছে, বুঝলে? আর এখানে ছিল ফুল, এই মেঝের উপরে সব ফুল সাজানো ছিল, পরিষ্কার করতে হয়েছে। এই দরজা দিলি কেন রে? এই ওর জায়গা পরিবর্তন হয়েছে না, ওর পোস্টিং হয়েছে, ওই জন্য ওর কালকে খুব অসুবিধা হয়েছে কালকে। আজকে এখন ঠিক আছে, এই সকাল 7টার পরে থেকেও একটু ঠিক আছে, মানে রাত্রিবেলা খুব কান্না, মানে ঠিক নেই বলতে পুরো কান্নাকাটি করছিল, মানে স্বস্তি পাচ্ছিল না, উসখুস সারা রাত। আর ওর বিশাল হাত পা চলে, ও এখন এই বয়সে পা দিয়ে ঠেলে ও কোথাও উঠে যাচ্ছে, হাত দুটো বেশি চলে। আর কোন হাত দিয়ে গজর মজর মুখে চোখে চুলে সব এরকম করছে। এই দেখো মা, ওরে বাবা, ও খেয়ে আর দুপুরে কিছু খেতে হবে না, খাবে মেয়ের বাপ খাবে। বাবা, এই ছেলের বাপ খাবে, ছেলের মেয়ে বলছি কেন, ছেলের মা খাবে, ছেলের বাপ খাবে। আমিও বলে খেয়াল করিনি মেয়ে বলেছে বলে। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে মেয়েদের সঙ্গে আমাদের অ্যাটাচ, তো ওই জন্য সবসময় শুধু মেয়েই বেরোই, তাই না? কারণ আমাদের ছেলেদের সঙ্গে অতটা অ্যাটাচ নেই, মানে মেয়ে বাচ্চার প্রতি বেশি। আমরা তো প্রথম থেকেই বলে আসি ছেলে হোক বা মেয়ে। মন বলতো যে আমার ছেলে, আমি মেয়ে ভালোবাসি, কিন্তু আমার মন বলতো ছেলে হবে, অনুপম বলতো ছেলে হবে, আমার মা বলতো ছেলে হবে, আমার শ্বশুর বাড়িতে সবাই বলতো ছেলে হবে, সবাই বলেছে ছেলে হবে, আর সবার কথাই মিলে গেছে। আর মানু কিন্তু মানু তো প্রদীপ তুলেছিল, প্রদীপ তুললে ছেলেই হয়। তো চলো খেয়ে নিই। সকালে টিফিন দিলাম বন্ধুরা, চা দিলাম, এখন ব্রেকফাস্ট দিলাম, রুটি কলা ডিম সিদ্ধ। তারপরে রাত দুপুরের বেলা দেবো, বিছানাটা গোছাতে হবে। বিছানাটা গোছাতে হবে, গুছিয়ে খেয়ে দিয়ে ও রেস্ট করুক। আর আমাদের না একটা জিরো ল্যাম্প লাগাতে হবে, সারা রাত এই হালকা আলো না থাকলে ঘরে হয় না। জিরো ল্যাম্প লাগাতে হবে কারণ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের আবার যদি ওই বাড়ি হতো, এসিতে লাইট আছে, ওই আলোয় হয়ে যেত। এতে তো ডিসপ্লে নেই, হিডেন ডিসপ্লে। ঠিক আছে চলো খেয়ে নিই, এটা তুলে রাখ, এটা পড়ে গেছে। খাওয়া এক দিন এক এক রকম দেবো, রোজ পাউরুটি করে দেবো না। একদিন সকালবেলা দুটো গরম ভাত খেতে হবে মাছের ঝোল দিয়ে, ওই সেই হালকা কাঁচা মাছের ঝোল করবো, কিন্তু ওই কিন্তু খেতে হবে, রক্ত হবে গায়ে। একদিন এক এক রকম দেবো।
তো এই যে মানব কিন্তু খাবার রেডি হয়ে গেছে দুপুরের। এটা হচ্ছে দুপুরের লাঞ্চ, তাই তো? আর মানুষ তখন স্নান করা যাবে না যেহেতু পটি মারা, তাই কিন্তু ও একটা ভিজে গামছা দিয়ে গা হাত পা সব মুছে নিয়েছে ভালো করে। আর এই যে দেখো খাবার একদম চিকেন, ঠিক আছে? এই প্রথমবার মনে হয় এরকম চিকেন রান্না করলো। পাতলা ঝোল একদম। আজকে উল্টো দিক থেকে দেখাচ্ছি, প্রথমে চিকেন, তারপরে ডাল, তারপরে চালু আর ভেন্ডি ভাজা, আর এই যে আছে ভাত। আর একটু তুমি বলে দাও, এই যে সবাই বলছিল খাওয়া দাওয়ার ব্যাপারে ডাক্তার কি ও বলেছে? হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারে ডাক্তার যেটা বলেছে সেটা হচ্ছে 20 জন 20 রকম কথা বলবে, তোমাদের ওসব কথা শোনার কোনো দরকার নেই, আমি যেটা বলছি সেটা করবে। খাওয়া দাওয়ার কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু রয়ে শুয়ে খেতে বলেছে, তেল মশলা কম, পাতলা ঝোল খেতে বলেছে, আর একটু টক দই খেতে বলেছে, মৌসম্বি লেবু ভিটামিন সি যুক্ত খাবার, ঠিক আছে? আরও অনেক কিছু বলেছে, সব কথা মনেও নেই আর তোমাদের বলতেও পারছি না। তো যাই হোক, ডাক্তারের পরামর্শ মতোই আমরা চলছি। হ্যাঁ, তো মানু এখন খাবে। আর ওই জায়গাটা একটু ওই পরিষ্কার করে দাও, ওই সাইডগুলো। আর এই দেখো তোমার জীবনে মনে হয় ওই রকম মাংস এই প্রথম রান্না করেছি। হ্যাঁ, আমি এই প্রথম রান্না করেছি এরকম মাংস। আর এই কারেন্ট চলে গিয়েছিল, তাই দেখো এই ফ্যানটা চালানো হয়েছে। আর যেহেতু বেবি আছে, ওর কিন্তু এসি বেশি ঠান্ডা দেওয়া উচিত না, সেই কারণেও এসির টেম্পারেচার 28-এ দেওয়া। আর এদিকে হচ্ছে ফ্যান চালানো হচ্ছে। হাত পা নড়াচড়া। না, খেয়ে নাও। ওকেও খাইয়েছি, শুয়ে পড়েছে। আর এই লাইটটা যাতে চোখে না লাগে সেই কারণে কিন্তু এই কাপড়টা দেয়। কম পাওয়ারের লাইট লাগাবো। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে 5:45, ঠিক আছে? 5:45 না, 6 বাজতে 5 মিনিট বাকি। আর এই দেখো আমি যাচ্ছি দোকানে, অনেক দিন পরে আজকে দোকানে যাব, প্রায় 5-6 দিন পরে। দোকানে কাজের পাহাড়, একটুখানি গেছিলাম দুপুরের টাইমে। আর দেখো স্নান করে নিয়েছি, আজকে একটু লেটেই স্নান করেছি, আগে খেয়ে নিয়েছিলাম দুপুরে। আর এই যে মামু এখানে শুয়ে আছে, পাশে আছে বেবি, ঠিক আছে? এই যে দেখো বেবি, ওই যে, ঠিক আছে? তো চলো দোকানে যাই। আর এই দেখো এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তোমরা বলতে পারো যে ওখানে কেন টানিয়েছো, এখন আপাতত টানানোর জায়গা নেই বলে এখানে করেছি, পরে চেঞ্জ করে নেব, ঠিক আছে? সবগুলোই কিন্তু হেভি করে ডেটল দিয়ে ধুয়ে দেয়া। তো চলো আমি দোকানে যাই, মানু থাকলো তোমাদের সাথে, তোমরা কথাবার্তা বলো আমার সাথে। চলো টাটা। টাটা। মুখটা একটু ঢাকো হাত দিয়ে। তো বন্ধুরা, শুভ সন্ধ্যায়। দেখো লিকার চা আর বিস্কুট, আর এই যে মা ওকে নিয়ে বসে আছে, ঘুমাচ্ছিল সারা দুপুর, এখন একটু উঠেছে, দুধ খেলেও ঘুমাচ্ছে না, আর জেগে বসে আছে। আর এই দেখো জামা কাপড় সব মেলে দেওয়া, যদিও ওর এখনো জামা কাপড় খুব একটা বেশি কেনা হয়নি, যেগুলো কিছুই কেনা হয়নি, দুটো কেনা হয়েছে, আর সব ওই যে রিয়া দিদি গিয়েছিল না, সেই জামা কাপড়গুলোই সব কেচে দেওয়া হয়েছে, পরানো হবে। তো চলো, ছেলে এখন জামা কোথায় পরবে তোর ছেলে? হ্যাঁ, জামা না পরলে তো, যেহেতু এসির মধ্যে আছে, না তার না জন্য। পরাতে হবে। চলো, কোলে কোলে উঠে চুপ করে শাড়ি আছে, আছে সব ছিদ্র করে দোকানি নে, তোর ছেলের জামা কিনতে হবে না। কোলে উঠে চুপ করে। কোলে থাকবে একটু। হ্যাঁ, সারা দুপুর শুয়ে রয়েছে না। ছোট মানুষ হ্যাঁ, ঘুমিয়েছে অনেকটা, রাত্রে আবার জেগে থাকবে। রাত্রি জেগে থাকে। হ্যাঁ, কালকে সারা রাত জ্বালিয়েছে। সারা রাত কেঁদেছে। আজকে ওইটা নিয়ে রাখবি। চলো খেয়ে নি। তো হ্যালো বন্ধুরা, চা তো খেয়ে নিয়েছি অনেকক্ষণ, তারপরে বেবিকে অনেক সময় ফিট করালাম। ওর অ্যাকচুয়ালি ওই যে কৌটো যে গুঁড়ো দুধটা, মানে যে ফর্মুলা মিল্ক, ওটা কিন্তু খাওয়ানো যাবে না, আজকে থেকে টোটালি বন্ধ করে দিয়েছি। ওই ব্রেস্ট ফিডই করাবো। ব্রেস্ট ফিড মানে ব্রেস্ট মিল্ক হচ্ছে, কিন্তু ও যেহেতু টেনে খেতে পারছে না, তো যে পেস্ট পাম্পার কেনা হয়েছে ওটার মাধ্যমে বার করা হচ্ছে, প্লাস আমি এমনিও খাওয়ানোর চেষ্টা করছি, ও মোটামুটিভাবে খাচ্ছে, ঠিক আছে? কিন্তু অনেক সময়টা বেশি ধরে খাওয়াতে হচ্ছে। যাই হোক না কেন, ওকে আমি আজকে থেকে ব্রেস্ট ফিডই করাবো শুধু। কৌটোর দুধ আমি আর একদমই দেবো না, বাইরের দুধ, কারণ ওর খুব অসুবিধা হচ্ছে, পেটে ব্যথা করছে। তো আজকে থেকে সম্পূর্ণ বন্ধ। তো অনেকক্ষণ ধরে ওকে খাইয়েছি, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? ওকে দোলনায় দিয়েছি, ওই যে ওখানে দোলনায় শুয়ে আছে,
আর একটা দড়ি বাঁধা হয়েছে, আর আজ দেখো এখানে বসে দোল দিচ্ছে। তো এখন 9টা বাজেনি, 8:30 বাজে। আজকে তো গ্রহণ লাগবে, আজকে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নেব, গ্রহণ লাগার আগেই খেয়ে নেব, ঠিক আছে। মা ভাত রান্না করছে, আজকে ভেবেছিল মা রুটি করবে, কিন্তু রুটি না পরোটা করবে ভেবেছিল, কিন্তু পরোটা করতে দেরি হয়ে যাবে, বাবা বাড়ি আসতে দেরি হবে, তার জন্য মা বললো যে, আমি মাকে বললাম মা ভাত করো, ভাতই খাবো, কোনো পরোটা খেতে ভালো লাগছে না। তো দুপুরে মাংস রয়েছে, অল্প খাবো, ডাল আছে, ঠিক আছে। তো চলো, মা ভাত রান্না করছে, গরম গরম ভাত খেয়ে নেবো একটু পরে, ঠিক আছে। আর ও এখনও বাড়ি আসেনি, ওর দোকানে তো প্রচুর চাপ, শুনলে, যেহেতু অনেক দিন দোকানে যেতে পারিনি, তো দোকানে খুব চাপ, কিন্তু বাড়ির দিকটাও তোকে দেখতে হবে, কারণ বেবি নিয়ে প্লাস ভিডিও করা, এডিট করা, আমি তো একা একা পেরে উঠছি না, আমার পক্ষে, আমার শরীরটা এখন অতটাও ভালো হয়নি, তো তার জন্য ভিডিওর দিকটা কিন্তু পুরোটা ওই দেখছে। সেই যেদিন আমি নার্সিংহোমে ভর্তি হয়েছি সেই দিন থেকে এখনও অবধি পুরো ভিডিওর দায়িত্বে কিন্তু ওই আছে। যা ভিডিও তোমরা দেখছো, ভিডিও ছাড়া হচ্ছে, সব কিন্তু ওই করছে, ভিডিও ছাড়া, এডিট করা, সব কিছু তো ওই করছে। এখনও পর্যন্ত আমি এখনও হাত দিইনি এসব কাজে, তো ওকে এসব শিখিয়ে রেখেছিলাম। ওর চ্যানেলটা তো কন্টিনিউ করে না, ও চ্যানেলের জন্য ওকে সব শিখিয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন কাজে লেগে যাচ্ছে, আমার চ্যানেলের জন্য করছে। জানি না ওর চ্যানেল কবে কী করবে, যাই হোক আমারটা তো করে দিচ্ছে, এটাই সবথেকে বড় কথা। শুধু এডিট না, অনেক কিছুই করে দেয়, তোমরা সবই জানো, যেটা বলে শেষ করা যাবে না। পরে বলবো, আমি সুস্থ হয়নি সব বলবো, তো এটা বলার মানে কি বলে শেষ করা যাবে না, সত্যি কথা। যদি ও না থাকতো আমার যে কী হতো, আমি শুধু সেটাই ভাবি। যাক, চলো পরে আসছি, মা রান্না করছে ওদিকে, আমি আর রাজ এখানে আপাতত শুয়ে আছি। আর পাপা এই যে মশারি কিনে এনেছিল, মশারিটা কিন্তু খুব ভালো কাজে দিচ্ছে, ঠিক আছে। মশারির মধ্যেই ওকে শোয়াই। সোনা বাবু ঘুমাচ্ছে ওখানে। চলো বন্ধুরা, আমি কিন্তু দোকান থেকে বাড়ি চলে এসেছি অনেক আগেই, খাওয়া হয়ে গেছে। আর এই দেখো এখানে একটা জিরো ল্যাম্প লাগিয়ে দিয়েছি, এখানকার হোল্ডারটা খারাপ ছিল, সে কারণে এসে হোল্ডারটা চেঞ্জ করে একটা জিরো ল্যাম্প লাগিয়ে দিয়েছি, আর দিয়েছি গ্রিন কালার, কারণ গ্রিন কালার চোখের পক্ষে ভালো, যেহেতু একটা বাচ্চা থাকবে সারা, সেই কারণে। আর আজকে যা চাপ গেছে দোকানে, বাপরে বাপ, মানে বাবা কি করেছে, 5 দিনে যা কাজ এসে সব জমিয়ে রেখে দিয়েছে, আর সবাইকে বলেছে বুধবারে দেবো, এরকম ব্যাপার, বা মঙ্গলবারে দেবো, বা বৃহস্পতিবার দেবো, একই দিন বলেছে, আর সেই জন্য সবাই আজকে এসে হাজির। ট্যাকেল করতে কষ্ট হয়ে গেছে খুব। তো চলো খেয়ে দিয়ে উঠলাম, মানু কি করছে দেখাই। এই দেখো ছেলের মা পাগলে, আর ওর জন্য কত কাঁথা কাপড় দেখবে, ওদের দুধ খাওয়াচ্ছিল এখন, বুকের দুধ, এই দেখো ওই একটা, এই একটা বালিশ, এই বালিশ, এই, আর এখন ওদের ঢেকুর তোলাচ্ছে, কারণ ঢলে পড়ে যাচ্ছে কেন মাথা, ঘুমিয়ে পড়ছে না। ঠিক আছে, তোলাটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু দেখো তুলছে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, এই দেখো তুলবা না বাবা, দেখো তুলবা না, না 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 না। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি, সুস্থ আছি, আর মানো বাচ্চা যারা যেখানে আছে সবাই ভালো আছে, ঠিক আছে। তো এখন কিন্তু সকাল হয়ে গেছে, আর চুলটুলগুলো একটু উস্কো খুস্কো দেখছো, কারণ ঘুম থেকে ওঠার পরে এই অবস্থা। আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আর এই যে রাত্রে, মানে যে রাতটা গেল, এই রাতে প্রচুর ডিস্টার্ব করেছে কারেন্ট, বুঝলে। বেবি না, বেবি খুব ভালো ঘুমিয়েছে, কারণ আমাদের কাছে কারেন্ট ডিস্টার্ব করেছে, সেটাই না না বলছি। বলছি, বলে দাও যে বেবি না, বেবি কিন্তু ডিস্টার্ব করেনি, শুধু রাতে একবার বা দুবার উঠে মানুষ বুকের দুধ খেয়েছে, খেয়ে দিয়ে আবার নিশ্চিন্তে ঘুমিয়েছে। একবার উঠে পড়েছিল, শুধু কারেন্ট চলে গিয়েছিল বলে। রাত 12টায় কারেন্ট গিয়েছিল, 1:30টার সময় এসছে, আবার 3:30টায় কারেন্ট গেছে, 7টার সময় এসছে, ঠিক আছে। আর এই দেখো এই ফ্যানটা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, ফ্যানটা ছিল বলে, বুঝতে পারলে, এটা ছিল বলে। কি সমস্যা হয়েছিল রাত্রিরে, এমনি কারেন্ট চলে রাতে গিয়েছিল, গেছিল, ওইটা ভোরবেলা সমস্যা করেছে। রাত্রিবেলা সবার কারেন্ট চলে গিয়েছিল 12টা থেকে 1:30 অবধি, কি গরমে কষ্ট হয়ে উঠে পড়লো সঙ্গে সঙ্গে, এবার ওই ফ্যানটা ছিল বলে তাই বাঁচা। তারপরে ভোরবেলা আমাদের ওখানে লাইনে ডিস্টার্ব হয়েছে, তারপরে তো চলো দেখি, মানুষ ব্রেকফাস্ট এসে গেছে, ও ওষুধ খাইয়েছো? আমি ওই খালি পেটেরটা খেলাম, ঠিক আছে চলো। এবার খেয়ে শুনছে, তাই? একা করছিল। এই এখন কিন্তু বেবি এখানে তোমার শুয়ে মানে চোখ পিট পিট করছে, ঠিক আছে। সারা রাত ঘুমিয়েছে না, খুব সুন্দর করে ঘুমিয়েছে।
আর এই যে এখানে দেখো ডিম সিদ্ধ, কলা, পাউরুটি। ও দেখার না, আমি আর ও খাবো দুজন মিলে, ঠিক আছে? তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। দাঁড়াও দাঁড়াও, অনেক শুনি, দাঁড়াও। হ্যাঁ টাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অন্ধ করো। বন্ধুরা, এখন কিন্তু পুরো দুপুর হয়ে গেছে। জানি না কতটা কি মানুষ ভিডিও করেছে, কারণ আমি তো দৌড়াদৌড়ি করছিলাম, বাড়িতে ছিলাম না। একটু দোকান করনি না, একটু দোকানে গেছিলাম। একজন ফ্যান নেবে বলে এসেছিলো বলে, বাবা তো অত ওয়ারিংটা করে দিতে পারে না, সেই জন্য ফ্যানটা অফ করি। এসি চলছে, বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা ঠান্ডা আছে বলো। আর আমাদের সোনা বাবা ঘুমাচ্ছে, আর মানুষ কিন্তু অল্প একটু খাইয়ে দিলাম। ও সেই আজকে ওর পেটের পটিটা খোলা হয়েছে, সেই কারণে ওই পটি খুলে তারপরে বাথরুম স্নান করে আসার পরে খাটে যখন শুয়েছে তখন কিন্তু বিশাল ব্যথা করছিল, বুঝলে? সেই জন্য আবার ওই যে ডাক্তার মলমটা লিখেছিল সেই মলমটা দিলাম। আর এই দেখো এখানে ওই জন্য হাগিস নিয়েছি, এক ব্যাগ না এক বস্তা জানি না। এই যে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, সেটা নিতে গেছিলাম। তারপরে আবার 2-3 বার বাদুড়িয়া যাওয়া হয়েছে আজকে। হ্যাঁ, যদি আমরা জানি না, এটা 90 পিসের একটা প্যাকেট আছে, ঠিক আছে? প্রচুর লাগে তো এখন, আর বিশেষ করে রাত্রেবেলা বেশি লাগবে, কারণ রাত্রিবেলা তো বোঝা যায় না, হয়তো আমরাও ঘুমিয়ে পড়লাম আর এই একই কাপড়ে হচ্ছে বাথরুম করে। আর এদের মানুকে খাইয়ে দিয়েছি, ওষুধও খাইয়ে দিয়েছি। জ্বলছে। আর ভিডিও আজকে আপলোড করতে খুব কষ্ট হয়েছে। মেঘলা ওয়েদার। আমি ওই কোনো রকমে দুটো খেয়েছি, ওরকম খাইয়ে দিলাম, পরে খাবো ওষুধ খাওয়ার জন্য, এই ব্যথার ওষুধ। জ্বলে যাচ্ছে তো, ওই ওলের ডাটা আর ওই কুমড়োর তরকারি দিয়ে। মাছটা এখনো খাইনি, খাবো। হ্যাঁ, আমি তাই শুধু দেখছি, লুনই নেই। তো যাই হোক, চলো বন্ধুরা, এখন ভিডিও থাম্বনেল এডিট করবে, ভিডিওটা ছাড়বে, ঠিক আছে? আজকে লেট হয়ে গেছে, 3:30 বাজে। আমার মা কি রান্না করেছে দেখিয়ে দাও। চলো দেখিয়ে দিই কি রান্না করেছে। তো এই যে কি আছে, কুমড়ো, আলু, চিংড়ি মাছ, আর এখানে আছে ওলের ডাঁটা, আলু, পেঁপে আলু মাছের ঝোল, আর তো ভাত আছে, ঠিক আছে? তো চলো দেখে নিলে সব কিছু খাবার দাবার। একটু কমেছে, একটু খেয়াল কমে যাবে, খেয়েছো? ঠিক আছে, চলো থাম্বনেলটা বানিয়ে নাও। বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে আমার রাতের খাবার। আজকে মা করেছে পরোটা আর হচ্ছে আলু চচ্চড়ি। একদম শুকনো করে করেছে পরোটা, দেখতে পাচ্ছ, কোনো তেল টেল দিইনি একদম, ঠিক আছে? তো চলো এটা আমি এখন খাবো। আর এই যে তাকাচ্ছে এখন চোখ বড় বড় করে, এখানে এখনো আছে। দেখো দেখো, হ্যাঁ দেখাচ্ছি। তো পাপা এত সময় নিয়ে রেখেছিল, তারপর ও বাড়ি আসলো, ও বাড়ি এসে আবার নিল ওকে। হ্যাঁ, ও দুটো চোখই বার করেছিল সন্ধ্যাবেলা, বড় বড় চোখ করে। চলো ও নিয়ে রাখুক, আমি খেয়ে নিই, তারপর আমি ওকে খাওয়াবো। পুচকু, পুচকুর পা দেখা যাচ্ছে, পুচুর পা, এই দেখো পুচুর পা। ও ঘুম পাচ্ছে না, খেয়ে না পাচ্ছে, হাই তুলছে না, ও হাই তুলছে, ঘুম থেকে উঠলো তাই, ঘুমাচ্ছিল।